সকাল সকাল বন্ধুরা সবাই সবার কাজে ব্যস্ত। একমাত্র বাড়ির মধ্যে এখন অকাজে ব্যস্ত আমি আর আমার মেয়ে। আমাদের দুজনের এখন আপাতত কোনো কাজ নেই। আর এই দেখুন বাবা মা তো বাড়ি নেই, সব যে যার কাজে গেছে। আমি হচ্ছে চাদর দিয়ে এখনো মুড়ি দেওয়া রয়েছি, বিশাল ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। আর এ দেখো আপাতার গেঞ্জি পরে নিয়েছে, তাও গরম লাগছে। এ আর কোপাতে হবে, তো মাটি ধুলো বানায় ফেলাইছে একদম। আজকে ধরে 3 দিন হচ্ছে এই জায়গাটার পিছনে খাটছি, আজকে ফাইনাল হয়ে গেল। এখন একটুখানি জল দেবো, তারপরে যে সারটার আছে ওইগুলো দিয়ে দেবো। আলুর বীজও কালকে হাট দিয়ে আনা হয়ে গেছে, এখন ওইগুলো ভালো করে কল বার হওয়ার পালা এবার। আর তার আগে আমাদের জায়গাটা রেডি করে রাখতে হবে। এই পাশে কিন্তু আলু লাগানো হয়ে গেছে বন্ধুরা। এই যে জায়গাটা ছিল 2-3 দিন মতো হয়েছে, আর এই পাশে হবে। এই পাশের এই বাগানটা ছিল কচুরমুখী আর ওল। আগের দিন যখন প্রথম শক্ত মাটি কোপাচ্ছিলাম তখন উঠেছিল ওল অনেকগুলো। তা দেখুন কত বড় একটা ওল, 3-4 কেজি ওয়েট হবে না এর, বলো 2 কেজির বেশি হবে। কত বড় ওল দেখুন, সে পুরো কেটে কুটে কি হয়ে গেছে। কচুর গাঠিগুলো হচ্ছে সব মুখ বার করা ছিল, দেখে বোঝা যাচ্ছিল যে এখানে গাছ আছে, ওই জন্য সেটা কাটেনি। কিন্তু এই ওল গাছ তো সব মরে গেছে সব, আর কি আর বলবো। প্রথমে ভেবেছিলাম যে শুধু ওই যে আমাদের রাস্তার ওই পাশটায়, মানে এই যে বাড়ির মেন রাস্তা দিয়ে বাড়ি নামার যে রাস্তায়, যে ওর ও পাশে আলু লাগানো হবে। তারপরে ভাবলাম যে না, আমাদের তো এখানে এখন একটা অনেকটা বড় জায়গা আছে, এখানেও লাগানো যাক। এইখানে দেখা একটা ওল আছে, এইখানে এইখানে। আর খালের ওই পারে বন্ধুরা, আমাদের খালের ওই পারে কোন একটা বাড়ি কোনো অনুষ্ঠান হচ্ছে হয়তো, ভীষণ আওয়াজ হচ্ছে, ভীষণ মাইকের আওয়াজ। একদম আমাদের বাড়ির ওই পারে, খালের সোজাসুজি এইখানে আছে। এটা তোলো আগে। ইয়া এই দেখো কোথায়, ছোট না কি ওটা। দেখুন বন্ধুরা কত বড় একটা ওল, বলে ছোট একটা ওল, ওইটার মতোই প্রায়। এগুলো গত বছর লাগিয়েছিলাম কত ছোট ছোট, এই বছর অনেক বড় বড় হয়েছে। এই কাজ হচ্ছে এই প্রত্যেক বছর তোলো আবার লাগাও। কি ভাইরাস হয়েছে দেখুন বন্ধুরা, আমার মেয়ের কথা শুনুন। ওলের গায়ে এই যে যে হয় না যেগুলো, ওই যে ডুম ডুম মতন, ওলের কি এগুলো গাঠি, যাই হোক, হ্যাঁ বলছে ভাইরাস নাকি ওইগুলো। যে লাইন থেকে যে ওল তুলছে বন্ধুরা, এই লাইনে আন্দাজ করা হচ্ছে যে 4টে ওল আছে। এখানে একটা ছিল, আগে একদিন তোলা হয়েছিল, তুলে রান্না বান্না করা হয়েছিল। আর এইখানে মনে হচ্ছে আন্দাজে যার একটা আছে। আচ্ছা খুঁজে দেখো, যেন বিনা কোপানো। ইয়া ওই দেখো কত বড় ওল। ফার্স্ট এডটার মতো অত বড় না, ফার্স্ট এডটা অনেকটাই বড়, বলো। পেয়েছো একটা? ওই ওই গাছের গোড়ায় তোমার হয়েছে শক্ত মাটিতে, তাই কত। এই যে এই লাইনে 5টা ওল লাগানো হয়েছিল, এই যে হচ্ছে 4টে, আর একটা তুলে আমরা খেয়ে ফেলেছি। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটা নতুন ভিডিওতে। ইদানিং কালে বাড়িতে এত কাজ বেরিয়েছে, এই নতুন নতুন শীত পড়া থেকে কি আর বলবো বন্ধুরা, কাজ করার চোটে আমরা বাড়ির কেউ মানে ভালোভাবে নিঃশ্বাস ছাড়ার সময় পাচ্ছে না। যাই হোক, এখন জমির ধানও পেকে গেছে, সেদিকের একটা খাটনি আছে, বাড়িতে টুকটাক সবজি লাগানো হচ্ছে, সেদিকের খাটনি আছে। সব মিলিয়ে আমরা বিশাল ব্যস্ত এখন, ওই জন্য ভিডিও একটু দেরিতে আসছে। তো যাই হোক, সকাল সকাল তো দেখলেন আপনারা, আলুর ক্ষেত মোটামুটি আমাদের কোপানো কমপ্লিট হয়ে গেছে। আর আজকে রান্নাবান্নার দিকে কি করব, বাজারে ঠাজারে সেরকম একটা যাওয়া হয়নি। তা বললো তাহলে নতুন নতুন যখন ঠান্ডা পড়ছে একটু মাংস খাওয়া হোক, অনেকদিন খাওয়া হয় না। কি বলুন তো, আমাদের বাড়ি যখন সবার একসঙ্গে মতের মিল হয় যে না আজকে মাংস হবে, সেই সময়ই হয়। যাই হোক, আজকে মাংস রান্না হবে। আর আমাদের ওই ফার্মেরই যে মুরগি, সেই মুরগি রান্না হবে। বাড়িতে থাকতে আবার কষ্ট করে কিনে আনবো কেন বন্ধুরা, বলুন তো। তা একটা ওখান থেকে মুরগি ধরে নিয়ে আসি, বাবা আছে বাড়ি, কেটে দিই, যাই আমি ধরে নিয়ে আসি। ভালোই ওজন গো, ধরে থাকো। মাংস কেটে কুটে নিয়ে চলে এসেছি আমরা রান্নাঘরে রান্না করার জন্য। এখন মাংসের মধ্যে আর যা যা লাগবে সেগুলো কেটে কুটে গুছিয়ে নেব। এখানে আলু কাটছি এখন, আর এরপরে আদা রসুন পেঁয়াজ এগুলো তো লাগবেই, মাংসয় কমন জিনিস একটা। তার সঙ্গে কিন্তু বন্ধুরা আজকে আরেকটা জিনিস রান্না হবে, সেটা হচ্ছে পালং শাক। এবছর শীতে আমরা আজকে প্রথম পালং শাক খাবো।
যদি আমাদের বাড়িরগুলো সেই ঝড় বর্ষায় মরে না যেত তাহলে আমাদের বাগানের তাই খেতে পারতাম। এই বাজার দিয়ে এনেছিলাম, সেইগুলোই আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। মাংস কিন্তু কেটে কুটে বন্ধুরা অনেকটাই হয়েছে, আর মাংসের মধ্যে আজকে একটু আলুও বেশি করে দেবো। আমাদের বাড়ির সবাই আলু খেতে ভীষণ ভালোবাসে। দেখা যায় যে মানে খাচ্ছি, খাওয়া দাওয়া মোটামুটি ধরুন দুপুরবেলা হয়ে গেল, রাতেও খেলাম, আর যদি থেকে থাকে তাতে আলু থাকে না, আলু ঝোল কিছু থাকে না, শুধু মাংস পড়ে থাকে। আজকে বেশি করে আলু দেবো। শাকের মধ্যে কি সিম বেগুন সব দিচ্ছ নাকি? হ্যাঁ, শীতের সবজিতে এরকম রান্না খেতেই বেশি ভালো লাগে। সেখানে মূলো দিলেও ভালো লাগে, মূলো ওলকপি টবি সব কিছু দিয়ে, সঙ্গে একটু চিংড়ি মাছ থাকবে। উনুন সুন্দর জ্বলে গেছে বন্ধুরা। কড়াই বসিয়ে প্রথমে সবজিটা রান্না করে নেব। পালং শাক, শিম, আলু, বেগুন এসব কেটে রেখেছি, ওইগুলো দিয়ে এর সঙ্গে একটু চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ির মতো করব, আর সবার শেষে মাংসটা রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ। চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়ে এবার তরকারিটা চাপিয়ে দেবো। আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। পালং শাক দিয়ে এরকম তরকারি রান্নাতে কিন্তু 5 ফোড়ন দিলে বেশি ভালো লাগে বন্ধুরা। 5 ফোড়নের গন্ধটা যাদের ভালো লাগে তাদের, কিন্তু আমাদের বাড়িতে বেশিরভাগ সবাই 5 ফোড়নের গন্ধ সেরকম বেশি একটা পছন্দ করে না, তাই আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। শুকনো লঙ্কা আর গোটা জিরে। তরকারি একটা চাপিয়ে দিয়ে আর একটা জোগাড় করছি। এটার মশলাটা বাটলে হয়ে যায়। রসুনগুলো পুরোপুরি ফিনিশ করে বাটবো না, একদম থেতো থেতো করে নেবো একটু। ওইরকম রসুন করলে মাংসটা খেতে বেশি ভালো লাগে। এর মধ্যে এখনো পর্যন্ত নুন হলুদ কিচ্ছু দিইনি, এবার দেবো। হলুদ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ, আর দেবো লবণ। সব সবজি ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন ওর মধ্যে একটু ভাজা চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। পালং শাকের এই রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। নিয়ে মাংস বসানোর পালা। জল এসে পড়লো তোমার ধোয়া মাংস দিয়ে। কড়াইতে তেল দিয়েছি, এখানে আলু ভাজা বসাই দিচ্ছি কিন্তু আমি। আচ্ছা দাও, সব দিয়ে দেবো একবারে? ওরম করে ছাড়লে হবে না, তেল ছিটে কিন্তু ওই ঘরে চলে যাবে দেয়াল ভিতরে। তাহলে একটা করে দেবো। শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা জিরে, এই সমস্ত সবকিছু ফোড়নে দেবো এখন। আর এবার গোটা জিরে দেবো কটা। এবার কুচানো পেঁয়াজগুলো দেবো। একটু লবণ দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার রসুন থেতো করাটা দিয়ে দেবো। এই করিস না। এবার আদা জিরে বাটাটাও দিয়ে দিচ্ছি। অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো, যেরকম হলুদ, লঙ্কার গুঁড়ো, এগুলো সব দিয়ে দিচ্ছি এখন। হলুদ দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, যা জল দিয়েছিলাম সব টেনে গেছে দেখুন, আর মশলার গা থেকে যে তেল ছেড়ে দিয়েছে। এবার ধুয়ে রাখা মাংস দিয়ে দেবো। আজকের মাংসগুলোর পিস একটু বড় বড় হয়েছে। আমরা যেরকম সাধারণ কাটি বাড়িতে, এর থেকে অনেক ছোট হয়, তার থেকে অনেকটাই আজকে বড় দেখেছি একটু। আমার বেশ ভালো লাগে একটু ওরকম খাসির মাংসের মতন পিস হবে বড়। আমি তো খাসির মাংস খাই না, মুরগির মাংস দিয়ে স্বাদ মেটে না আর কি, এরকম। কিন্তু কড়াইতে ধরবে তো, আমি সেটা ভাবছি। ধরবে না? গোলমরিচ বাটা শিল দিয়ে উঠে ডাইরেক্ট কড়াইতে চলে যাচ্ছে। কড়াই সত্যি ছোট হয়ে গেছে, মাংস কড়াই ছোট হয়ে যায়। নাড়ানাড়ি করতে একটু অসুবিধা হচ্ছে। কড়াই ঠিক আছে, মানে মাংস হিসাবে কড়াই ছোট হয়ে গেছে, সেটাই। মাংস কষানো প্রায় প্রায় হয়ে এসছে। এরপরে এর ভিতরে আলু দিয়ে দিতে হবে, তারপরে আরেকটুখানি কষিয়ে জল দিয়ে দিলেই হয়ে যাবে। তার আগে একটু বাটিতে তুলতে হবে। বাটিতে তুলতে হবে না?
এখন আর বাড়িতে তুলবা, অনেকটা বেলা হয়ে গেছে। ঠিক আছে, দেখো সাইডে তেল বেরিয়ে দেখো। ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দিচ্ছি মাংসের উপর। এবার দিয়ে দেবো জল। বাবা জল দিতে তো জায়গা থাকবে। দাও, কানে কানে ভরে দাও। ব্যাস, খুব কঠিন অবস্থার মধ্যে রান্না হচ্ছে কিন্তু আজকে। কড়াইয়ের একদম কানায় কানায়, এই পাশ থেকে একটু পড়েও গেছে হালকা। জাল কিন্তু আগুনে বিশাল জন্য। এবার এই যে গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি আমরা উপর দিয়ে। ধরো ব্যাস, মাংস একদম রেডি হয়ে গেছে। যা ঝোল দিয়েছিলাম মোটামুটি যেটুকু রাখার মতো সেই পর্যায়ে চলে এসেছে। এখন একটু শেষে ভাজা মশলা দেবো, কড়া করে ভালো করে ভাজা ধুনে এর উপর থেকে শেষে ধনের গুঁড়ো একটু ছড়িয়ে দিলে না খুব ভালো লাগে মাংস। আমার খুব কাছে বেশি দিও না। না, অল্পই দিচ্ছি। বাবা রান্না করার পর একটু কড়াই ওতে আর নেই কিছু, না দিলে ঠিক মন ভরে না। মন ভরে না। দুইজন বসছে আজকে সবার শেষে। ও তো স্কুল দিয়ে খেয়ে এসেছিলো বলে থালায় করে খালি মাংস খাচ্ছে, আর রন্তিকা বসছে সবার শেষে। বলো কি ভাবগতি? সত্যি কথা বলতে বন্ধুরা, আমার এই সবজি এই তরকারি ভীষণ ভালো লাগে। প্রথম প্রথম বলে একটু বেশি টেস্ট লাগছে। পালং শাক এবছর খাইছিলে আগে? আগে একদিন খালাম না? মাংস কিরম হয়েছে শুনো? ভালো খেতে পারছো? ঝাল লাগছে? ঝাল লাগছে? ইস, ওটুকুনি ঝাল লাগলে কি হয়? ঝাল তো একটু লাগবে, ঝাল না দিলে মাংস হয়? সলিড মাংস খাবি বললে ছাড়িয়ে দাও। এই তো, হ্যাঁ এই যে কি বলবো আমি বুঝতে পারছি না। প্রত্যেকবার যেমন হয় তেমনই সুন্দর টেস্ট হয়েছে খেতে, দারুণ। আর মুরগিটা যা অসাধারণ চর্বি হয়েছিল না, দারুণ। বিশেষ করে এর মাংসগুলো তো ছিবড়া ছিবড়া না, খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। অ্যাকচুয়ালি মাংসের ভিতরে যখন তেল হয় তখন মাংসটা এরকম আঁশ আঁশ আর ছিবড়া ছিবড়া হয় না, সুন্দর লাগে খেতে।